আচ্ছা, তো ফটোশপ ওপেন হইতে হইতে আজকে ক্লাস সম্পর্কে একটু বলি। লাস্ট ক্লাসে আমরা কি কি করছিলাম মনে আছে? কেউ কমেন্টে লিখতে পারবা কি কি করছিলাম লাস্ট ক্লাসে? কমেন্টে লিখবা, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে অ্যাডজাস্টমেন্ট শিখেছিলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখেছিলাম। দেন হচ্ছে আহ, একটা প্রজেক্ট করছিলাম। কি প্রজেক্ট করছিলাম? মেবি ফেসবুক। ও, ফেসবুকে অ্যাডভার্টাইজিং টাইপের কোনো একটা পোস্ট ডিজাইন করা শিখেছিলাম। ওকে। আর তার আগের দিন শিখেছিলাম কভার ফটো, তোমার ফেসবুক কভার ফটো। ওকে। আচ্ছা, তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইন করব। এই ডিজাইনটা মানে ম্যাক্সিমাম লোকেরই লাগে। ম্যাক্সিমাম লোক বলতে অ্যাকচুয়ালি এখানে সাইজের কিছু ইয়ে আছে। তো তো আজকে আমরা যে ডিজাইনটা দেখব, ইউটিউব চ্যানেল আর্ট। ওকে। ইউটিউবের জন্য চ্যানেল আর্ট কিভাবে করতে হয়, বা একটা ইউটিউব চ্যানেলে যে আমরা চ্যানেল আর্টটা দেখি বা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কভার ফটোর মতো, ওটা সাধারণ ফেসবুকে যেমন একটা ফটো আপলোড দিলে হয়ে যায়, ওটা সাধারণ কোনো ফটো আপলোড দিলে হয় না। তো সেহেতু আমাদের কি করতে হয়, আমাদের ইউটিউবে ওই জিনিসটা আলাদাভাবে করতে হয়। একটা সাইজ আছে নির্দিষ্ট, এবং একটা আহ, একটা নির্দিষ্ট সাইজের মধ্যে আমাদের কি করতে হবে, ওই ডিজাইনটা করতে হবে। ওকে। না হলে ইউটিউব কি করবে না, এটা নিবে না। তো সেহেতু আমরা কি করব, এখান থেকে আমরা একটু চ্যানেলে যাই দেখি। চ্যানেলে ব্যাকগ্রাউন্ডে এই যে এইখানে দেখতে পারতেছো একটা ব্যানার, এখানে আমরা দেখতে পারতেছি ব্যানার, বা এটি হলো চ্যানেল আর্ট। ঠিক আছে। চ্যানেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এটা হচ্ছে চ্যানেল আর্ট। তো এই চ্যানেল আর্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো কি। আচ্ছা, ফটো এখানে ফটো দিতে হবে না, ঠিক আছে? এখানে কেউ ফটো দিও না। তো এটা ডাউনলোড করে আমার দেখতে হবে, না হলে এখানে কোনো ভিডিও দেখায় না। ঠিক আছে। ওকে। অলরাইট। দেন হচ্ছে আমরা এরকম একটা ইমেজ দেখে ট্রাই করব। তো আচ্ছা, এইখানে আমি যখন ক্লিক করলাম চেঞ্জ করার জন্য, ওকে, তো আমরা কি করলাম এখানে চ্যানেল একটা চেঞ্জ করার জন্য আমরা একটা মানে আহ, এই চ্যানেল আইটির উপরে ক্লিক করলাম, বা চেঞ্জ করার জন্য আপলোড করার জন্য গেলাম। আপলোড করার জন্য যাওয়ার পর আমরা যদি এখানে দেখি, দেখো এখানে একটা রিকমেন্ডেশন দিছে এখানে গ্রে টাইপের কালারে। তো এখানে রিকমেন্ডেশন চ্যানেল আর্ট কি বলছে, সাইজ হবে 2560 পিক্সেল। এটা কি পিক্সেল? 2560, 2560 ইন্টু 1440। এই সাইজের যদি তোমার ইমেজটা এক্স্যাক্টলি এই সাইজের না হয়, ইউটিউব কখনোই তোমাকে আপলোড করতে দেবে না। ঠিক আছে। বা এই রেশিওর হইতে হবে। তো আমাদের কি করতে হবে, এইখানে এই রিকমেন্ডেশন ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল, ফার্স্ট কন্ডিশন কি, 2560 ইন্টু 1440। আমরা একটু নোট করে রাখি, আমাদের পরবর্তীতে কি করব, এই নোটগুলো নিয়ে নিয়ে কাজ করব। ঠিক আছে। আচ্ছা, ওই দিন আমরা এখানেও নোট করে রাখছিলাম। তো এখানে ইউটিউব চ্যানেল আর্ট। ওকে। আচ্ছা, ইউটিউব চ্যানেল আর্টের জন্য উইড কত? উইড হচ্ছে, আমরা একটু দেখি, উইড হচ্ছে আমাদের 2560। উইড হবে 2560 পিক্সেল। এবং
হাইট হবে কত 1440। এটা হবে মূল আমার ইমেজ বা যে ক্যানভাসটা থাকবে ওটার সাইজ। এন্ড এইখানে কি বলছে আমাদের আরেকটা কন্ডিশন দিছে ম্যাক্সিমাম ফাইল সাইজ। ম্যাক্সিমাম ফাইল সাইজ আমাদের ফাইলের যে সাইজটা মানে ফাইলটা কত এমবি, কত মেগাবাইটের বা কত জিবির হবে। এখানে রিকমেন্ডেশন 6 MB। তুমি 6 মেগাবাইটের উপরে যদি বড় তোমার ফাইলের কোয়ালিটি যদি বেশি হয় বা ভারী হয় তাহলে কিন্তু এটা তুমি আপলোড দিতে পারবে না। তোমার এটা খেয়াল রাখতে হবে তোমার ইমেজটা শুড বি কত হইতে হবে 6 MB হইতে হবে বা 6 মেগাবাইট বা 6 মেগাবাইট হইতে হবে। এ হলো কন্ডিশন। আচ্ছা, এছাড়াও আরো কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয় এই চ্যানেল আর্ট ক্রিয়েট করতে গেলে। ঠিক আছে, চ্যানেল আর্ট ক্রিয়েট করতে গেলে আরো কি খেয়াল রাখতে হয় দেখো, এইখানে কিন্তু মেইন ডিজাইনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু গুগল সার্চ করি ইউটিউব চ্যানেল আর্ট সাইজ। একটু গুগল করে ইমেজ গুলা দেখি কিরকম হবে। আচ্ছা, এখানে ফার্স্ট একটা ইমেজ আছে। ওকে, এখানে আমি দুইটা ইমেজ ওপেন করে দেখাই। এই একটা, হচ্ছে ওকে। এইখানে দেখো এই ভদ্রলোক একটা ব্লগ লাগছে মেবি। তো তো উনি কি করছে এখানে কিন্তু পুরোটা সাইজ নিছে। দেখো এখানে পুরো কিন্তু একটা সাইজ নিছে 2560 ইন্টু কত 1440, কিন্তু ফুল সাইজ। তোমার এইদিকে উইডথটা আছে কত 2560 এবং এইদিকে আছে 1440। কিন্তু আমাদের এই উপরের জায়গাটা আর এই জায়গাটা পুরোটাই বাদ দিয়ে দিছে। কেন বাদ দিয়ে দিছে? কারণ আমাদের ডিজাইনারদের সবসময় খেয়াল রাখতে হবে আমি যেই জিনিসটা আমার ডিজাইনটা যেন পুরোপুরি ভিউতে আসে। ঠিক আছে, তো এই পুরো সাইজটা কিসের জন্য? আমরা যদি এই 2560 ইন্টু 1440 ইউজ করি, কিসের জন্য ইউজ করব? এটা হচ্ছে আমাদের ফুল ভিউ দিবে কখন? ফুল ভিউটা দিবে টিভির ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো টিভি আছে, তো টিভির ক্ষেত্রে কি করবে এই ফুল ভিউটা দিবে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে কি টিভির মতো ভিউ দিলে হবে? মোবাইল তো অনেক ছোট ডিভাইস এবং তোমার এই ল্যাপটপে কি ওরকম হবে? হবে না। তো বলতে পারো ইউটিউব আবার টিভিতে কিভাবে? তো অ্যান্ড্রয়েড টিভি নামে নাম শুনছো, তো এখানে কিন্তু মানে অ্যাকচুয়ালি ইউটিউব দিয়ে মানে লাইভ দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা মূল ফোকাস রাখতে হবে কি আমার ডিজাইনটা যেন সব জায়গায় খাপ খাওয়ায় নেয়। ঠিক আছে, মানে অল ইন ওয়ান আমরা করব, যার জন্য এই সিস্টেমটা তৈরি করা। যে দেখো এই মাঝখানে কি দেওয়া আছে ডেস্কটপ ম্যাক্সিমাম, এইখান থেকে এইখান পর্যন্ত, এই ডাকটা পর্যন্ত, এটা হচ্ছে কি ডেস্কটপ ম্যাক্সিমাম। দেন হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট কি, তুমি যখন আইপ্যাড বা ট্যাব নিয়ে যখন তুমি করবা, ট্যাবে দেখবা তোমার চ্যানেল আর্টটা অন্যরকম ভিউ দিবে। তো তার জন্য কি 1855 থেকে 1400 মানে 23 এই একটা সাইজ দিতে হবে এ পর্যন্ত। দেন হচ্ছে এই মাঝখানে টুকু কি করবে মানে মিনিমাম যে ডেস্কটপ সাইজটা আছে ওইটা নেবে, না হলে মোবাইলে ওই ভিউটা দিবে। এই হচ্ছে মূলত আমাদের ডিজাইনের প্যাটার্ন বা এই স্ট্রাকচারে আমাদের ডিজাইনটা করতে হবে। আমরা কি করব, আমরা মূলত ডিজাইন করব এই এইখান থেকে এইখানে এই কালো যে দাগটুকু আছে এইটুকের মধ্যে আমরা ডিজাইনটা করব, এবং বাকি যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকে আমরা ডিজাইন করব না, ওই জায়গাটুকু খালি থাকবে। ওকে, তো এ হচ্ছে ইউটিউব চ্যানেলের আর্ট তৈরি করার জন্য মোটামুটি একটা সাইজ ওভারভিউ। তো আমরা খুব ইজি ওয়েতে এই জিনিসগুলা কিভাবে করতে পারি সেটা আমরা ট্রাই করব। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে দেখো আমি যদি এরকম মাপতে যাই, মাইপে মাইপে নিতে যাই অনেক টাইম লাগবে। এখানে সাইজও দিয়ে দেওয়া আছে মেবি। তো যাই হোক, আমি কি করবো সরাসরি এই ইমেজটাই ডাউনলোড করে নিব।
ইমেজটাকে আমি ডাউনলোড করে নিলাম। ওকে, নো নো নো, ইমেজটা এখান থেকে ডাউনলোড হবে না। এনিওয়ে, আমরা এইখান থেকে ডাউনলোড করার ট্রাই করি। আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ দেখার ট্রাই করব। ওকে, এও দেখতে পারি। এটাকে পুরোপুরি মানে বলে দেওয়া আছে কি কি করতে হবে। আচ্ছা, তো আমরা কি করি, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি আমাদের বোঝার সুবিধার্থে, যেন খুব ইজি হতে আমরা কাজগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা একটা পিএনজি ইমেজ ডাউনলোড করলাম, এন্ড এখন আমরা এগুলো কেটে দিই, আমাদের এগুলোর দরকার নেই, আমরা সরাসরি কাজে চলে যাই। আচ্ছা, কাজে চলে যাওয়ার পর এখন কি করব, এখান থেকে ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা সাইজ নিব, নিউ সাইজ। নিউ সাইজটা কত ছিল আমাদের, 2560 ইন্টু 1440 পিক্সেল। ওকে, ডান। এটা আমরা নিয়ে নিব এখন। ইউটিউব চ্যানেল, আমরা ইঞ্চিতে আছে, এটাকে আমরা পিক্সেলে করে নেব। সরি, পিক্সেল পিক্সেল পিক্সেল, পিক্সেলে কি আছে, 2500, সরি কত জানো, 2560 কিন্তু 1440, 2560 পিক্সেল 1440। ওকে, ডান। রেজুলেশন কত, সবসময় আমরা জানি কি, যখন আমরা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করবো তখন আমরা 72 রাখবো, এটা হলেই যথেষ্ট। আমরা এখানে রেজুলেশন যত দেবো আমাদের সাইজ কিন্তু তত বাড়বে। ঠিক আছে, আর আমরা চাই না যে 6 MB উপরে যায়, এটা 72 দিয়ে রাখলাম, মোটামুটি ঠিক। এখন জাস্ট গ্রেড। ওকে, আওয়ার ফাইল ইজ রেডি নাও। আমরা কি করব, এইখানে ওই লাইনগুলো টানবো, যে লাইনগুলা বা এরকম একটা স্কেচ আমরা আঁকবো। আমরা যে ইমেজটা নিছি ওই ইমেজটা এখানে আমরা আগে নিয়ে আসি। ওপেনে যাব, এটা হচ্ছে ডাউনলোডে মেবি, হ্যাঁ, ইমেজটা এখানে আনলাম। ওকে, আমাদের এখানে পিএনজি সাপোর্ট করতেছে না, তো আমরা কি করতে পারি, সিম্পল এটাকে জেপিজি বানিয়ে নিতে পারি, এক্সটেনশনটা চেঞ্জ করে জেপিজি ইমেজে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তো ওকে, আমি এটাকে রিনেম করি জেপিজি। ওকে, ডান। এন্ড ইমেজ, আই হোপ, হ্যাঁ, ইমেজ চলে আসছে। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে কি করব, এটার সাইজটা, ইমেজের সাইজটা কি করব, ঠিক করব এখান থেকে। ওকে, আমরা পুরো সাইজটা নিয়ে নেব, এই পুরো সাইজটা ওকে দিয়ে দিব। ডান, মোটামুটি আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এখন আমরা কি করব, একটা মানে রুলার আছে না, রুলার দিয়ে দাগ টানবো। রুলার ইউজ করছো ফটোশপে? আর আজকে আমরা কি করব, রুলার ইউজ করব। রুলার ইউজ করে কি করব, গাইড তৈরি করব, বা এই গ্রিডের সিস্টেমগুলো তৈরি করব, যেন আমাদের ডিজাইনটা বাইরে চলে না যায়। ঠিক আছে, বা কি করতে পারো, ওই দিন তো মানে গ্রিড দেখাই নাই, এমনি কালার করে দেখাইছি, তুমি কালার করেও পারো, শেপ নিয়ে নিয়ে কালার করে মানে ঢাইকা রাখলা, পরবর্তীতে ওগুলো মুছে দিলাম, এটাও পারো। আবার কি করতে পারো, এখান থেকে গ্রিড নিয়ে নিয়ে কাজ করতে পারো। ওকে, আমরা এখানে ফার্স্ট অফ অল কি করব, রুলার টানবো। রুলার এনে কি করব, দাগ টানবো। ঠিক আছে, তো রুলার আনার জন্য কন্ট্রোল আর যদি আমরা প্রেস করি, দেখবো এখানে একটা রুলারের মতো চলে আসছে। রুলারের মতো চলে আসার পর আমি কি করব, উপর থেকে
যদি আমি লেফট বাটন চাইপে যদি একটা টান দিই, দেখো একটা দাগ আসছে, তাই আসছে না? একটা সিম্পল একটা দাগ আসছে। এই দাগটাকে কি করব, আমি এইখানে মিলাইয়া দিব। তোমার এই দাগের সাথে আমি এখানে মিলাইয়া দিলাম, নীল একটা গাইড চলে আসছে। এখন উপরে আর একটা দাগ নিতে হবে। আমি কি করবো, এখান থেকে আরো একটা দাগ নিয়ে নেব। ওকে, দুইটা দাগ নিয়ে নিলাম, দুই সাইডে হয়ে গেছে। আবার আমার কি করতে হবে, লেফট রাইটে কি আছে, এই যে একটা দাগ, আবার এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ। আমি শুধু কি করতেছি, এটা কিন্তু কোনো কিছু করতেছি না, জাস্ট বক্সটা আঁকার ট্রাই করতেছি, যেখানে আমরা ডিজাইনটা করবো, মূল ডিজাইন। এখানে হচ্ছে আমি এটাকে এই দাগে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম এই দাগে, এটাকে দিয়ে দিব এই দাগে। আমাদের মোটামুটি গ্রিড তৈরি করা হয়ে গেল। এখন যদি আমি ইমেজটাকে অফ করি, দেখো এখানে কিন্তু একটা মানে গ্রিড সিস্টেম হয়ে গেছে। তুমি এখন কি করবা, এখন ডিজাইন করবা এখানে, এই যে মাঝখানে একটু কালার করে দেখাই। সাপোজ ধরো ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দাও। পুরো ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক। এখন মোটামুটি বোঝা যাইতেছে যে আমরা ডিজাইন করব একদম মাঝখানে যে ছোট জায়গাটুকু আছে, এইখানে ডিজাইনটা করব। এইখানে ডিজাইনটা করলেই আমাদের ডিজাইনটা পুরোপুরি একটা ভিউতে চলে আসবে, ঠিক আছে? সব ডিভাইসে আমাদের ডিজাইনটা তাহলে দেখা যাবে। তো এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, এই গাইডগুলো শুধু এমনি করে রাখবো। Okay? তো আমরা ব্ল্যাক না রাখা এটাকে আমরা হোয়াইট করে রাখবো। আচ্ছা, এই রুলার নেওয়ার মাঝখানে রুলার দিয়ে যে দাগ টানলাম, এটা কেউ বুঝছো নাকি বুঝো নাই কোনটা? রুলার এবং সাইজের মধ্যে কোনো সমস্যা আছে? আর কোনো কোশ্চেন এর মাঝখানে? নাহলে আমি মেন ডিজাইন পার্টে চলে যাব। ওকে, এভরিথিং ওকে। যদি না বুঝো অবশ্যই অবশ্যই কোশ্চেন করবো। ওকে, আমি ট্রাই করবো ওই জিনিসগুলো এক্সপোজ করার। তো দেন নেক্সট হচ্ছে আমরা ডিজাইন শুরু করব। ডিজাইন শুরু করার আগে ফার্স্ট অফ অল আমরা এইখানে এইখানে আমরা একটু জুম করলাম। জুম করার পর এখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে এইখান আমরা এর মাঝখানে ডিজাইন করব, বাকি জায়গাগুলো কি ফাঁকা রাখবো। আমরা একটা গার্ড নিয়ে নিছি। তো এখন চাইলে কি করতে পারি, আমরা এটা বড় ছোট করতে পারি। আচ্ছা, আমাদের ইউটিউবে একটা ডিজাইন ছিল, এই দিক থেকে এদিকে একটা শেপ ছিল, এই দিক থেকে একটা শেপ ছিল। যাই হোক, ওই ডিজাইনটা না করে আমরা অন্য কোনো ডিজাইন করি, যেটা আমরা মানে এইখানে ইউজ করবো। ওকে, তো আমরা ওই দিনকার মতো একটা ক্লিপিং মাস্ক করব, একটা সার্কেলের মধ্যে একটা ইমেজকে। দেন হচ্ছে ওর চ্যানেলে একটা নাম দেবো, একটা টাইটেল দেবো। ওকে, সিম্পল, শুধু সিম্পল করবো, আর একটু শ্যাডো দেওয়ার ট্রাই করবো আজকে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা সার্কেল নেই। সার্কেল, তো সার্কেলটা কি হবে, গোলাকৃতি একটু বড়ই করলাম। ওকে, ডান। সেটা পাথ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমরা কি করব, শেপে রূপান্তর করার জন্য কি করতে হবে, কোনো একটা কালার দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার পিসিতে মেবি একটু প্রবলেম হচ্ছে, আই হোপ ইট উইল বি ওকে। আচ্ছা, আমি জিনিসটা আবার করতেছি। আমরা একটা সার্কেল নেব, এখান থেকে শেপে যাব, শেপ থেকে আমরা একটা সার্কেল নিয়ে নেব।
সামথিং ইটস রং। আমার আমাদের আমাদের যেহেতু দাগ টানা হয়ে গেছে, সেহেতু আমরা এই ইমেজটাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। আমার অপ্রয়োজনীয় জিনিসগুলা আমি এখান থেকে আস্তে আস্তে সরাই ফেলি। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, ফটোশপে কি জানি, ফটোশপে কাজ করতে হলে প্রত্যেকটা সময় কি করতে হয়, একটা করে নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করতে হয়। যেহেতু আমরা নতুন একটা ইমেজ নিব বা একটা সার্কেল বানাবো, সেহেতু কি করব, এখানে আর একটা লেয়ার নিয়ে নিব এবং লেয়ারের উপরে এই সার্কেলটা তৈরি করার ট্রাই করব। ওকে, এটাকে আমরা আঁকলাম। আঁকার পর আমার এখানে কাজ করতেছে না কেন বুঝতেছি না। যাই হোক, আবার একটু ট্রাই করি। আপনি তো মনে হয় আবারও পাপ নিছেন মনে হয়। আচ্ছা, এটা পাঁচ ছাড়াও কাজ করার কথা। আচ্ছা, আমার এই প্রপার্টি প্যানেলটা কাজ করতেছে না, ঠিক আছে, কারণ আমি এখান থেকেই সব চেঞ্জ করতে পারবো। তো এনিওয়ে আমরা এখান থেকে চেঞ্জ করি। সার্কেল, ওকে। তো এইখান থেকে আমরা কি করলাম, ওর একটা কালার, ফিল কালারটা থাকবে না কিন্তু, আচ্ছা ফিল কালারটা দিয়ে দিই। ফিল কালারটা দিয়ে দেন হচ্ছে একটা ইমেজ আমি নিয়ে আসি। ফিল কালারটা দিলাম, এটাকে মাঝামাঝি রাখার ট্রাই করব। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা জিনিস দেখাই, অ্যালাইনমেন্ট। দেখো এখানে একটা জিনিস আছে, এই শেপটা আছে, এই শেপটাকে আমরা কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো, এইদিক ওইদিক অ্যালাইন করতে পারবো, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা, যেহেতু আমাদের লক করা আছে, সেহেতু আমাদের দুইটা জিনিসকে অ্যালাইনমেন্ট করা যাইতেছে না। যদি আমরা এটা আনলক করে দিই, এই দুইটাকে কি করা যাবে, আমাদের অ্যালাইনমেন্ট করা যাবে। এই দেখো দুইটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এইখান থেকে এই যে উপরে যে বার টুলগুলো আছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট টুল, ওকে। তো আমি এখান থেকে কি করলাম, এই যে ফার্স্টের যেটা আছে ওইটা না, এটা যদি আমি দিই তাহলে কি হবে, ওই মাঝখানে চলে যাবে। তো আমাদের এক সাইডেই রাখার দরকার, সাইডেই রাখলাম। কিন্তু আমাদের মাঝ বরাবরই লাগবে, একদম মিডিলে লাগবে। মিডিলে মানে ভার্টিক্যালি আমাদের মিডিলে লাগবে। সেহেতু আমাদের পরের স্টেপে যেটা আছে, এই যেটা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি আমাদের মাঝখানে চলে আসবে। সাপোজ আমি এরকম রাখছি, এখানে রাখবো, এই মাঝ পর্যায়ে রাখবো। তো আমরা কি করবো, দুইটা লেয়ারকে সিলেক্ট করবো, সিলেক্ট করার সাথে সাথে দেন হচ্ছে এই আইকনটাতে ক্লিক করবো, দেখবো যে এটা মাঝখানে চলে আসছে। তো আমি কি করবো, এখানে ওই ভদ্রলোকের মনে করো একটা ছবি এখানে লাগাই দিব, বা ওর লোগো টাইপের একটা কিছু লাগাই দিব, কোম্পানির লোগো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখবো, আমরা সার্কেলটা ডিলিট করে দিই, নতুন একটা সার্কেল নিয়ে এখান থেকে ইলিপস টুল দিয়ে কি করবো, নতুন একটা সার্কেল আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর কি করবো, এখান থেকে ফিল কালারটা দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। দেন হচ্ছে এই জিনিসটাকে যদি আমি অ্যালাইন করতে চাই, অ্যালাইন বলতে ওর পজিশন ঠিক করা। পজিশন বলতে ওই কোন দিকে থাকবে, রাইটে নাকি লেফটে নাকি সেন্টারে নাকি মিডলে, এরকম আছে না। তো আমরা সবসময় একটা ডিজাইনের সবসময় মানে সৌন্দর্যতা কোন জায়গায়,
ওর অ্যালাইনমেন্ট, ঠিক আছে? অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কি ওই ডিজাইন ভালো হবে না। আচ্ছা, কি লেখছে আমি লাস্টের দিকে একটু বুঝতে পারি নাই। শেপটা একবার পর কালার করার পর এটা সিলেক্ট থাকলে কন্ট্রোল শিফট চাপতে হয়। আচ্ছা না, কন্ট্রোল শিফট চাপতে হয় না। তুমি ফিক্সড বলতে কি বুঝাইতেছো আমি বুঝতেছি না। মানে একদম ফিক্স করে রাখা, ধরো তুমি এটা এইখান থেকে নড়াবা না বা নড়াচড়া করাবা না, এইখানেই রাখবা। যদি এরকম করতে চাও তাহলে তোমার হচ্ছে এই লেয়ার, যে লেয়ারটা নিয়ে কাজ করবো ওই লেয়ারটা তোমার লক করে রাখতে হবে, ঠিক আছে? লক বলতে এই যে এখানে দেখো একটা তালার মতো সিস্টেম আছে লক, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে কি এটা লক হয়ে গেল। এখন যদি এটাকে আমি যতই টানি, কালোটা কিন্তু নড়তেছে না, কালোটা ফিক্সড হয়ে গেছে, কিন্তু নিচে সাদা যে ইয়াটা আছে ওটা কিন্তু অ্যালাইন হচ্ছে, মানে নড়াচড়া করতেছে। ওকে, নিচের সাদা অংশটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমরা নিচের সাদা অংশটাকে কি করি, সবসময় লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রাখি যেন সাদা কালারটা না নড়ে, ঠিক আছে? এবং বাকিগুলো আমরা অন করে রাখি, কারণ বাকিগুলো আমাদের ডিজাইনে লাগবে। বুঝতে পারছেন? এখানে কন্ট্রোল শিফট চাপার কোনো কাজ নেই। তো এটাকে আমরা কি করব, আমার যেহেতু স্মার্ট গাইড আছে আমি এখান থেকে বুঝতে পারতেছি এটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করব, এই ভদ্রলোকের একটা বা ওনার কোম্পানি একটা ইমেজ এখানে আমি সেট করে দেব, ইমেজ বা লোগো একটা সেট করে দেব। লোগো সেট করার জন্য আমি যাব একটু ওপেন করে দেখি আমার কাছে কোনো লোগো আছে কিনা। ওকে, সাপোজ আমি এই লোগোটারই কাজ করব। তো এই ইমেজটা ওপেন করলাম, ওপেন করার পর এটাকে আমি ওইখানে কপি করে নিয়ে যাই একটা পার্ট। আমি কি করতে পারি, এটার মধ্যেও কি ঢুকাই দিতে পারি, কিন্তু আমার এই লোগোটা আর এই শেপটা সুন্দর লাগবে না। কিসের জন্য সুন্দর লাগবে না, এখানে হইতেছে একটা কোম্পানির লোগো, আর পিছনে আমরা কি করতেছি একটা গোলাকৃতির ইয়া দিতেছি। আচ্ছা, আমরা যেহেতু গোলাকৃতির একটা শেপ নিয়েই নিছি ক্লিপিং মাস্ক করার জন্য, সেহেতু আমরা কোনো একটা ফেস লোগো বা মানুষের কোনো একটা ইয়া নেই। আচ্ছা, আমার আরেকটা ইলাস্ট্রেশন করা আছে, এটা আমরা দেখি। ওকে, আমরা এই ইমেজটা একটু নিয়ে নিই। দেন হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক কিভাবে করে সবাই জানি। ক্লিপিং মাস্ক করার জন্য জাস্ট ইমেজটাকে ওই পজিশনে বসাইতে হয় উপরে, সরি শিফট চাইতে আমরা ইয়ার কাজটা করব। দেন হচ্ছে এই পজিশনে পুরো সার্কেলটা যেন ফুলফিল হয়, ঠিক আছে? আচ্ছা, পুরো সার্কেলটা মেবি ফুলফিল হবে এইভাবে। দেন হচ্ছে আমরা এই রাখার পর, আচ্ছা ক্লিপিং মাস্ক করার জন্য আরেকটা জিনিস বলি, তুমি যে ইমেজটা রাখবা অবশ্যই যেই শেপের উপরে, যেই শেপটার উপরে ক্লিপিং মাস্ক করবো ওই শেপের উপরে কিন্তু রাখবা। তুমি যদি অন্য কোনো শেপের উপরে রাখো তাহলে কিন্তু আর ওই জিনিসটা হবে না, যেহেতু আমাদের এখানে ইক্লিপ ওয়ান নামের একটা শেপ আছে নিচে কালো। যদি ইমেজটা অফ করি, এই কালো ইমেজ, কালো কালারটার উপরে বা এই শেপটার উপরে কি করবো, আমরা ক্লিপিং মাস্ক করবো। জাস্ট এই উপরের লেয়ারটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করার সাথে সাথে দেখো ও গোল করে কেটে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্লিপ, এটার যদি, আচ্ছা ওর যদি আমি, ওকে আমি এটা ডিলিট করলাম। আমরা আরেকটু ডিজাইন করে নিই, ঠিক আছে? এখানে কি করব, একটা বর্ডার দিব, গ্রেডিয়েন্ট কালারের বর্ডার দিব, এবং ফিল কালারটা এরকম থাক, ফিল কালার নো প্রবলেম। এখান থেকে আরেকটা শেপ নেব,
যেহেতু আমাদের মাঝখানেরটা কি হবে, আমাদের শেপে মানে ক্লিক হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে, সেহেতু আমরা কি করব, আলাদা একটা এক্সট্রা বর্ডারের জন্য একটা চার সাইডে একটা বর্ডার দিয়ে দিব, ঠিক আছে। তার জন্য আরেকটা ক্লিপিং মাস্ক এখান থেকে নেই। আমি যদি এর মাস্ক বরাবর রাখে যদি আমি অল্টার শিফট চাইপে এরকম টানতে থাকি, দেখো চতুর্দিকে কি হইতেছে, বড় হইতেছে, ঠিক আছে, সব দিকেই বড় হইতেছে। তো আমি কি করলাম, সেম সেম সাইজের নিতে পারি বা সেম সাইজের না নিলেও পারি। সেম সাইজের নেওয়ার জন্য আমরা জাস্ট ডুপ্লিকেট করলেই পারি, জাস্ট অল্টার চাইপে ডুপ্লিকেট করলাম, ওকে। কিন্তু এটাকে আমরা কি করব, ফিল কালার রাখবো না, এটা ফিল কালার অফ করে দিব এবং এর স্টক কালারটা দিয়ে দিব। স্টক কালারটা এখান থেকে সলিড হবে, লাইন, সরি লাইন হবে। দেন হচ্ছে এটা 10 পিক্সেল আছে, আমি চাইলে একটু বাড়াই দিতে পারি, 16 পিক্সেল, 70 পিক্সেল, ওকে, এরকম থাক। কিন্তু কালারটা হবে, আমি কালারটা চাইতেছি গ্রেডিয়েন্ট কালার দিতে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার, সাপোজ এটাই চুজ করলাম। দেন হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করি। গ্রেডিয়েন্ট কালার দেখছো এর আগে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে গ্রেডিয়েন্ট কালার কি। তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এটা যেহেতু একটু লেডিস টাইপের, সেহেতু এই কালারটা লেডিসদের সাথে যাচ্ছে না। তো আমি কি করব, এখান থেকে একটু ট্রাই করব ডিফারেন্ট টাইপের কালার দিতে, অ্যান্ড আই হোপ এটা পিঙ্ক, ওকে, ডান, এরকম আচ্ছা, আমরা এখন এই রিংটার মধ্যে করলেও করতে পারি, এটার মধ্যে করলেও করতে পারি। তো আমরা কাজের সুবিধার্থে কি করব, এরকম একটা রিং আগে বানিয়ে নিব, রিং এর মধ্যে পরে কি করব, ওটাকে ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক আছে, এটাতে সুবিধা হয়। তো আমরা ইমেজটা আবার নিয়ে এসে ট্রাই করব, anyway, ওকে। তো আমরা ইমেজটা আবার নিয়ে আসি, সরি ফর ইন্টারাপ্ট, ওকে। ইমেজটাকে আমরা আবার নিয়ে আসলাম, আনার পর লাস্ট ক্লাসে আমরা যেভাবে ক্লিপিং মাস্ক করছি ঠিক সেম ভাবে কি করতে পারি, আমরা এখানেও ক্লিপিং মাস্ক করে দিতে পারি, হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের ইক্লিপস, এই যে উপরে যে কপিটা আছে, আচ্ছা দেখো এখানে যদি আমি এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করি, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ওটা কিন্তু দেখা যাইতেছে না। কেমনে দেখা যাবে, কারণ ওই ক্লিপিং মাস্ক হচ্ছে কার সাথে, এই যে নিচের লেয়ারের সাথে। কিন্তু নিচের লেয়ারের মানে আমাদের আহ, দরকার কি ছিল, এই যে এই লেয়ারটার সাথে। তো আমরা সবসময় খেয়াল রাখবো, যেটাকে আমরা ক্লিপিং মাস্ক করব সেটা যেন অবশ্যই লেয়ারটা নিচে থাকে, ঠিক আছে। যে লেয়ারে আমরা বা যেই শেপে আমরা কাজটা করব সেটা যেন অবশ্যই নিচে থাকে। দেখো এটার নিচে কিন্তু এটা আছে, ওকে। তো আমরা ক্লিপিং মাস্ক জাস্ট ক্রিয়েট করব, মেন এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ও সরি, ওকে। তো এখানে যে প্রবলেমটা হইতেছে সেটা হলো দুইটা সার্কেল নেওয়ার আরেকটা কারণ ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন আমরা কোনো বর্ডার টাইপের কোনো কিছুতে করি, সাপোজ আমরা এখান থেকে ধরো শুধু কি নিছি, এই শেপের একটা বর্ডার নিছি, তো বর্ডারের মধ্যে কি হয়েছে, ওই ইমেজটা কি হয়েছে, ওই বর্ডারের মধ্যেই চলে গেছে, ঠিক আছে, ও আর ফিলের মধ্যে যায় না। তো আমাদের কি করতে হবে, অবশ্যই কি ফিল একটা রাখতে হবে। আমাদের এই শেপটার মধ্যে কি কোনো ফিল ছিল, আমরা একটু ব্যাকে যাই, লাস্ট ক্লাসে ভুলটা দেখানো হয়েছে, এটা
খুবই সিম্পল প্রবলেম, এটা বারবার করতে গেলে বারবার হবে, ঠিক আছে। দেখো ইক্লিপসের যে ইয়াটা আছে এটা কিন্তু আমাদের ফিল নাই অ্যাকচুয়ালি। এটা যদি প্রপার্টিসে যাই, দেখো এটা কিন্তু ফিলটা অফ করা। তো ফিল যেহেতু অফ করা, ওই কি করতে, ওই ইমেজটা কি করতে পারতেছে না, যে জায়গা নিয়ে ভিতরে থাকতে পারতেছে না। ওই কি করছে, যেখানে জায়গা আছে সেখানে চলে গেছে। যেমন আমাদের শেপের যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা অন করা ছিল, তাই ও স্ট্রোকে চলে গেছে। তো আমাদের কি করতে হবে, ফিল কালারটা রাখতে হবে। আমাদের ফিল কালারটা রাখতে হবে। ফিল কালারটা রাখলাম। ওকে, দেখি এরকম থাকলো। আমরা একটা শেপ ডিলিট করে দিই, এতগুলো লাগবে না। ওকে, দেন হচ্ছে ইমেজটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করে দিব। করে রাখা হয়েছে কেন, আচ্ছা যাই হোক। আমরা আবার এটাই কি করলাম, এই শেপটাকে নিচে রাখলাম এবং এটাকে কি করছি এখন, এই শেপটার কিন্তু ভিতরে ফিল কালারটা দিয়ে দিছি, ফিল কালারটা অন করছি। দেন এখন কি করতে পারবো, আমরা ক্লিপিং মাস্ক করলে আমরা দেখতে পারবো জিনিসটা, ঠিক আছে। ক্লিপিং মাস্ক করলাম এবং এই মহিলা, ভদ্র মহিলা কি হয়েছে, এই শেপটার মধ্যে ঢুকে গেছে প্রপারলি। ওকে, তো দেন হচ্ছে এটাকে সরি, এটাকে যখন ইয়া করব তখন আমরা এই দুইটাকে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি চাপলে গ্রুপ, কন্ট্রোল জি যদি চাপি তাহলে হয় কি গ্রুপ। এটা দিলাম প্রোফাইল, নাহলে পিকচার, পিকচার নামে একটা গ্রুপ করলাম। এখন আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা অ্যালাইন করব। আচ্ছা, আমার যেহেতু স্মার্ট গাইড, এই যে আমি যখন টানতেছি তখন কিন্তু একটা স্মার্ট গাইড আসতেছে, একটা গাইড আসতেছে, এটাকে স্মার্ট গাইড বলে। তো এটা বাই ডিফল্ট সবারই থাকবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এরকম দিলাম। দেন হচ্ছে এখানে আমরা একটা, ওকে, আমরা এখান থেকে একটা টেক্সট লেয়ার নিব। টেক্সট লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা লেখা শুরু করব। লেখা, তো আমরা এখান থেকে লেখাগুলো অনেক ছোট, যাই হোক আমরা একটু সাইজটা একটু বড় করে নেই, তাহলে বুঝতে পারবো। ওকে, তো ওনার কি নাম দেওয়া যায়, আচ্ছা এরকম একটা নাম দিয়ে দিলাম, আননোন একটা নাম। যাই হোক, জানি না এই নামে কেউ আছে নাকি। ওকে, তো নাম দেওয়ার পর এখন আমরা একটা ফন্ট চুজ করি এখান থেকে। এটা আছে মনসরাট, আমরা দেখি নিউ একটা ফন্ট দিতে। বি বেবাসটা দেখে আছে নাকি, হ্যাঁ বেবাস, বেবাসটা আছে, বেবাসটা খুব ভালো ফন্ট। ওকে, কিন্তু এই ফন্টটা দেওয়ার পর কি হয়েছে, আমাদের এই টেক্সট গুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে। এখানে স্পেস হবে, আই হোপ কনসোল এটা বেস্ট, ফাঁকা ফাঁকাও আছে। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে কালো, আমরা টাইটেলটা একটু গাঢ় কালার দিব। সবসময় ট্রাই করবো টাইটেলটা গাঢ় কালার দিতে। টাইটেল গাঢ় থাকবে এবং সাব টাইটেল কি থাকবে, একটু হালকা থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে না টাইটেল, সরি নেম, নেম বা এটা হচ্ছে মেন টাইটেল ওনার। এবং পাশাপাশি কি করতে পারি, ওনার এখানে একটা ছোট্ট করে সাবটাইটেল দিয়ে দিতে পারি। সাবটাইটেলটা কি, ধরো এখানে দিলাম
ডিজিটাল কন্টেন্ট রাইটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। ওকে, তো আমরা এরকম লম্বা একটা টাইটেল দিলাম, কিন্তু টাইটেলটা কি করতে হবে, আমাদের অ্যালাইন করতে হবে। এইখানে আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্টের যে ইয়াটা আছে ওটা দিয়ে। আচ্ছা, আমরা একটু কালারটা ঠিক করি, এটা একটু হালকা কালার দিয়ে দিলাম, এবং এটাকে সেম ফন্টে না রেখে একটু ডিফারেন্ট টাইপের ফন্ট দিই। ওপেন সেন্স লাইট। ওকে, কিন্তু আল্লাহর রহমতে দেখা যাইতেছে ওরা আমি বুঝতেই পারতেছি না, দেখতেই পারতেছি না। তো যাই হোক, এটা যেন দেখা যায় এরকম একটা অবস্থা করে আনতে হবে। যেখানে লাইট আছে আমরা লাইট না দিয়ে রেগুলার দিই, যাই হোক রেগুলার বোঝা যাবে। এখন মোটামুটি চলে, বোঝা যায়। এখন আমরা টেক্সটগুলোকে অ্যালাইন করব। টেক্সটগুলোকে অ্যালাইন করার জন্য দুইটা টেক্সটই সিলেক্ট করব। দুইটা টেক্সট সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছ শিফট শিফট চাইতে দুইটাকে সিলেক্ট করার পর এখন যদি আমরা এই দুইটাকে এখান থেকে মিডিলে নিয়ে আসি, ও কিন্তু মিডিলে চলে আসছে। ঠিক আছে, দুইটা টেক্সট একদম মিডিলে চলে আসছে। এবং আমরা যদি চাই উপরে নিচে সমান আনতে, যদি এখন এটা ক্লিক করে দেখো কি হয়, এটা যদি ক্লিক করি একটা কি আরেকটার মাঝখানে চলে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের মোটেও কাম্য না। ব্যাকে যাই, তো মোটামুটি এটাই ঠিক আছে। আমরা এই লাইনে রাখবো। ওকে, ওনার নামটাকে বোল্ড করে দেব, এখান থেকে বোল্ড। আই থিঙ্ক দিস ইজ বেস্ট। ওকে, এই হলো মোটামুটি একটা চ্যানেল আর্টের। এতটুকু ডিজাইন করতে পারলে তুমি কি করতে পারতেছো, একটা ইউটিউব চ্যানেল আর্ট সাকসেসফুলি ডিজাইন করতে পারতেছো নিজের জন্য বা নিজের চ্যানেলের জন্য। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো যে ভালো ভালো ডিজাইন কিভাবে করা যায়। ভালো ভালো ডিজাইন করার জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের ডিজাইন দেখতে হবে। এটা হচ্ছে সিম্পল, আমি একটা সাইজ নিয়ে ধারণা কিভাবে একটা আর্ট কিভাবে করতে হয় সেটা দিলাম। এখন চলো কিছু ডিজাইন দেখে নেই, যে ডিজাইন দেখলে আমাদের কি করতে পারে, এই ডিজাইন সেন্সটা বাড়তে পারে, যে কি টাইপের ডিজাইন এখানে আরো অ্যাড করা যায়। ঠিক আছে, সরাসরি গুগলে ভাই যাবা। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? ভাই ব্যাকগ্রাউন্ডে কিছু দিবেন না? সেটাই বলতেছি, এটা কিন্তু সিম্পল একটা ডিজাইন, জাস্ট তুমি ইউটিউব চ্যানেল আর ক্রিয়েট করা শিখে গেছো। ঠিক আছে, এখন তোমার দরকার হইতেছে তুমি এখানে ইচ্ছা মতো কি করতে পারো, স্টাইল করতে পারো, ব্যাকগ্রাউন্ডে দিতে পারো, শেপ আঁকতে পারো, নতুন নতুন ছোট ছোট গোল্লা 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 দিতে পারো। এখানে মনে করো তোমার চ্যানেলের বার্থডে উপলক্ষে বা অ্যানিভার্সারি উপলক্ষে এখানে কিছু বেলুন দিয়ে দিতে পারো। ঠিক আছে, ইটস ম্যাটার অন ইউ। এখন কি করব, আমরা এখান থেকে কিছু চ্যানেল আর্টের ডিজাইন রাখবো, কিরকম হয়। তোমাদের বলছিলাম ড্রিবল বা বিহান্সে যাবা, এখানে হিউজ পরিমাণ ডিজাইন পাবা, যেটা দেখলে তোমাদের ডিজাইন সেন্স ভালো হবে। ড্রিবল আর হচ্ছে বিহান্স, দুইটাতেই গেলাম। এখানে সার্চ দেবো ইউটিউব চ্যানেল আর্ট। বিহান্সেও আমরা একটু সার্চ করি, তো সার্চ বার পেয়ে গেছি। ইউটিউব চ্যানেল আর্ট, যেমন লোডিং টাইম নিচ্ছে, একটু লোডিং টাইমটা বেশি হয়ে যাইতেছে, যাই হোক একটু ওয়েট করি। আচ্ছা, এখানে মোটামুটি আমরা দেখতে পাইতেছি অনেক ধরনের ডিজাইন আছে। অ্যান্ড অন্য পাবজির জন্য আছে।
ওকে, দেন হচ্ছে দেখো এখানে আল আমিন ডিজাইন একাডেমি ওনার একটা নাম দিয়ে দিছে, প্লাস কি করছে টুডে লার্ন টুমরো আর্ন এরকম কোন একটা সাব টাইটেল দিয়ে দিছে। দেন হচ্ছে ওই চ্যানেলের কি করছে পিএস মানে ফটোশপ এআই ইনডিজাইন এরকম তোমার একটা কিছু দিয়ে দিছে, মানে আইকন যেই জিনিসটা গুলার উপরে ক্যাটাগরির উপরে তোমার চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, এ হচ্ছে মোটামুটি তুমি এখানে দিতে পারো, কিন্তু আমাদের রিলেটেড কিছু নিতে হবে, আমরা যেই রিলেটেড কাজ করতেছি ওই রিলেটেড কিছু নিতে হবে। সেহেতু আমরা কি করতে পারি, ওকে আমরা দেখি আমাদের আমাদের ওনার টাইটেল দিছি কি কন্টেন্ট রাইটার বা এসইও। আচ্ছা, আমরা ওনাকে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার দিলাম টাইটেল। ভাই গেমার দেন। গেমার, হ্যাঁ ভাই। দ্য কিলার অন পাবজি। ওকে, হয়েছে, ডান। এখন আমরা কি করব, এটাকে একটু বড় করে দেই যেন আমাদের অডিয়েন্স কি করতে পারে, এটা দেখতে পারে। অ্যান্ড এই অ্যাঞ্জেলিনার নামটাও কি করতে হবে, আর একটু বড় করতে হবে। ওকে, আমাদের নামটা বড় হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু নিচে নামাবো, যতটুকু নিচে নামালে ভালো হয়। ফন্টটা আমার একদমই ভালো লাগতেছে না। ওকে, এখন আমরা কি করতে পারি দেখো, এখানে কিন্তু আমরা চাইলে আর একটু ডিজাইন করতে পারি, টেক্সট গুলাকে একটু ইউনিক করতে পারি। ইউনিক কিরকম, যেমন এই মহিলার কালার কি দিছি, একটা দিছি পার্পল, একটা দিছি তোমার পিঙ্ক। ওকে, আমরা নামটাও কি করব ওই দুই কালারের দিয়ে দিতে পারি। যেমন এই টেক্সটটুকু ধরো দিলাম হচ্ছে এইখান থেকে পার্পল, পার্পল কালারের দিলাম। ওকে, দেন হচ্ছে নেক্সট একটু কালো রাখতে পারি, বা এইখানে এটার কালার দিয়ে দিতে পারি পিঙ্ক, ভাই স্কাই ব্লু দেন। স্কাই ব্লু। ওকে, দিলাম স্কাই ব্লু। আচ্ছা, তো এই হলো মোটামুটি ওর নামের স্টাইল। আর হচ্ছে কিলার অন পাবজি, এই জিনিসটা আমরা কি করলাম, একটু রেগুলার আছে, এটাকে আমরা বোল্ড করি। এটা কি ভালো লাগতেছে? আচ্ছা, মোটামুটি এরকম থাক। এখন পাবজি টাইপের কিছু দেখি ওরা কিরকম ডিজাইন করে। এই ডিজাইনগুলো দেখলে কি কি করা যাবে, ডিজাইন সেন্স গুলা চলে আসবে। ঠিক আছে, সাপোজ ধরো পাবজিতে কি থাকতে পারে, পাবজির আইকন থাকতে পারে। ফার্স্ট অফ অল কি করতে পারি, আমরা পাবজির আইকন নিয়ে আসতে পারি। কিভাবে সার্চ করবো, পাবজি মোবাইল, পাবজি মোবাইল আইকন। ওকে, আমরা এই ভদ্রলোক ফোন করা আছে, এই ভদ্রলোককে দেখে নিতে পারি কিনা, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যেহেতু আমাদের টাইম খুব কম, সেহেতু আমরা দেখি কোনো শর্টকাট উপায় পাওয়া যায়। দেখি ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, তো আমরা এই পাবজির যে প্লেয়ার আছে এই ভদ্রলোককে কি করব, নিয়ে নিব আমাদের ডিজাইন। ওকে,
ডিজাইনে নিয়ে আসলাম। আমরা টেক্সট দুইটাকে, আচ্ছা ইমেজটা আপাতত এখানে থাক, আমরা টেক্সট দুইটাকে কি করব, এটার সাথে নিব, অ্যান্ড দেন হচ্ছে এই ইমেজটা সবগুলাকে গ্রুপ করলাম। ওকে, আমি এগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি এটাকে একটু ছোট করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাপার পর দেন হচ্ছে আমি এটাকে একটু ছোট করলাম, অ্যান্ড ইমেজটাকে পাবজির এই ইমেজটাকে কন্ট্রোল টি, ওকে। এখন মনে করো এটাকে আমরা স্মার্ট গাইডের মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া করে বসাই দিলাম, এইখানে হইতে পারে, ঠিক আছে। ও নো, আমাদের ক্লিপিং মাস্ক কিন্তু চলে গেছে, ঠিক আছে, ক্লিপিং মাস্ক চলে গেছে। চলে আসছে, ক্লিপিং মাস্ক চলে আসছে। আমরা এটার অ্যালাইনটা একটু ঠিক করে নিব। এটা হতে পারে ডিজাইন, বা এরকম আইকনটা, এই আইকনটা ছোট করে রাখতে পারো এক সাইডে, এই সাইডে রাখতে পারো। দেন হচ্ছে তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারো। এখন মনে করো এই দিক থেকে একটা বন্দুক এই পর্যন্ত দিয়ে দিন, পিছনে একটা একেএম দিয়ে দিন, ধরো একটা একেএম এর জানানি, একেএম পিএনজি, ওকে একটা একেএম পিএনজি আনলাম। এটা কি করবো, ধরো এটাই নিলাম, সেভ ইমেজ। এটা জেপিজি আছে, তাহলে আমাদের একটু রিমুভ ডট বিজিতে যেয়ে তাড়াতাড়ি দ্রুত ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসে। বিজি হয়ে রিমুভ ডট বিজি, এটা আমি ক্যাম্পাসে ফটো দেওয়ার সময় অনেকবার করছি, দোকানে অনেক টাইম লাগে তো সেক্ষেত্রে এই জিনিসটা করা যায়। ওকে, আমার একেএম এর একেএম চলে আসছে, একেএমটা এখানে রাখতে পারি। আচ্ছা, একেএমটাকে একটু ঘুরাই দিব, কন্ট্রোল টি, আমরা রোটেট করি। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এটাকে ফ্লিপ করতে পারি, ঠিক আছে। ইমেজটার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালটা করে দেখি। ও সরি, আমাদের হরাইজন্টালি করতে হইতো, কারণ ইমেজ তো উল্টায় ফেলাইছে, সেহেতু আমরা কি করব, এটা হরাইজন্টালি করলে এদিকে চলে আসলো।
দেখি এই জিনিসটা ভালো লাগে নাকি এইভাবে থাকলে ভালো লাগে। মেবি এইভাবে থাকলেই সুন্দর লাগে। দ্য কিলার অন পাবজি, যাই হোক আমি নিজেও জানি না উনি গেমস খেলতে পারে কিনা। আহ, এ হচ্ছে মোটামুটি চ্যানেল আর্ট। আর হচ্ছে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট ডিজাইন করতে পারি। কেমন ডিজাইন, ধরো এখানে এরকম ওই ডিজাইনগুলো কই দেখো। ওকে, এনিওয়ে আমরা ডিজাইন করার ট্রাই করি। আমরা কি করবো, এখানে গোলা 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 অনেক কিছু দিব। গোলা গোলা দিয়ে দেখি এটাকে সুন্দর করা যায় কিনা, ঠিক আছে। যেমন হচ্ছে আমার এই ব্যানারটা দেখাই। এখানে কিন্তু সিম্পল জাস্ট শুধু আমার কি করা হয়েছে, আমার লোগোটা নিয়ে আর হচ্ছে ইয়াটা নিয়ে এখানে বসাই দেওয়া হয়েছে। পরে কি করছে, এখানে এখানে কয়েকটা গোলা দিয়ে দিছে, এটার কি ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাপারটা হইতেছে তুমিও এরকম করতে পারো, গোলা গোলা দিয়ে তোমার ইয়াগুলা ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারো। এখান থেকে ধরো একটু শেপ নিলা, এই যে এখন কাজ করতেছে, তখন কাজ করতেছিল না, যাই হোক। আর এখান থেকে এটার কালার, এটা থাক। দেন হচ্ছে বাকিটা অফ। আমরা কি করতে পারি, এই জিনিসগুলা কপি করে করে কি করতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, ঠিক আছে। দুই জায়গায় দুইটা দিলাম, তো দুইটা কালার সেম দিলে কি ভালো ভাই দেখাবে গোল্লা না? গোল্লা না দিয়া ব্যাকগ্রাউন্ডে কোনো মানে ছবি দিলে ভালো হয় না? হ্যাঁ, ছবিও দিতে পারো, সমস্যা নাই। তুমি ব্যাকগ্রাউন্ড পিকচার একটা দিয়ে দিতে পারো। ধরো এই ভদ্রলোকের ইমেজটাই ভালো লাগছে, এখান থেকে একটা ইমেজ দিতে পারো। কিন্তু কিছুটা ডিজাইনে পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে, ধরো তুমি এইখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি এরকম কিছু নাও, ধরো এরকম সাদা কালার আছে মাঝখানে, তাহলে তোমার ডিজাইনটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। যদি অন্য কোনো কালার নাও, দেখবা যে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি যদি এই কালারের কোনো ব্যাকগ্রাউন্ড নাও, তুমি এইসব কালারের মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নাও, তাহলে দেখবা ডিজাইন এলোমেলো হয়ে গেছে। আমি এগুলো ডিলিট করে দিই। দেন হচ্ছে এখান থেকে এই এই ইমেজটা দেখি, এই ইমেজটা একটু ওকে। এই ইমেজটা ডাউনলোড করলাম আমি, এরকম আরেকটা ইমেজ ডাউনলোড করি এই কালারের মধ্যে। আমরা ট্রাই করব কোনটা এটার সাথে যায়, অ্যান্ড এটাও মানাইতে পারে, এটা আমরা ডাউনলোড করি। ওকে, দেন হচ্ছে আমরা ফার্স্টে তিনটা ফটোই ফটোশপে ওপেন করে নিতে পারি, বা একটা একটা করে টান দিয়ে নিতে পারি। ও সরি, এটার ফাইল ফরম্যাটটা ঠিক নেই, নো প্রবলেম। আমরা পিসি দিয়ে কি করতে পারবো, আমাদের ফাইল ফরম্যাট চেঞ্জ করে নিতে পারবো। রিনেম জেপিজি।
বাট আমাদের ওই ওই ডিজাইনটা আসে না, এটা ডাউনলোড হয় না। সেটাকে আবার ডাউনলোড করি। ওকে, এবার আমরা এই ফটোগুলাকে নিয়ে নিই। 4টা ফটোই নিলাম, দেখি কোনটা এর সাথে খুব ভালো যায়। একটা ইমেজ নিয়ে দিয়ে আসে না। আচ্ছা, প্রথমে এই ইমেজটা নিয়ে দেখি। যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেই, তাহলে লেয়ারটা কি করতে হবে, সব ডিজাইনের নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমাদের আসতে হবে টেক্সটের কালারে, এবং ওই তোমার 4 সাইডের যে বর্ডারটা আছে এই কালারগুলো চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আমরা যেই কালারের গান নিছি ওই গানটা কিন্তু এখানে দেখা যাইতেছে না, ঠিক আছে। এই কালার চেঞ্জটা রাখতে হবে যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালার যেন এরকম না হয়, যাতে আমার মূল ডিজাইন দেখা না যায়, ঠিক আছে, এরকম যেন না হয়। তার মানে এটাকে আমরা বাদ দিয়ে দেখি অন্য একটা আনি। আচ্ছা, এটা একটু পরে আনি, এটা মেবি মানাবে, এটাও মানাবে। এটা একটু বড় করলাম, দেন হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। কিন্তু এখানে কিন্তু ফাইটে আসছে, কারণ এটা রেজুলেশন অতটা ভালো না, ছবির রেজুলেশনটা অত ভালো না, তাই এটা ফাইটে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা যদি হাই কোয়ালিটির হয় এবং ইয়া হয় তাহলে কিন্তু এটা সুন্দর লাগবে, ঠিক আছে, খারাপ লাগবে না। এই গেল দ্বিতীয়টা। আরেকটা ইমেজ আছে আমাদের, লাস্ট ওয়ান, ওটা ট্রাই করে দেখি। এটা ওকে, এটারও মেবি রেজুলেশন ভালো না। আচ্ছা, এই ডিজাইনটাও যাবে, কিন্তু এখানে আহ, আমরা কালারগুলো আমাদের মোটামুটি মিলতেছে না, কিছুটা সমস্যা আছে। তো যখনই ব্যাকগ্রাউন্ড নিবা, আগে সিলেক্ট করে নিবা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নিবা, ওই অনুযায়ী পরবর্তীতে তুমি আর্টটা করবা, ঠিক আছে। তো আমাদের আরেকটা ইমেজ ছিল এখানে, যদি এই ইমেজটা, এটাও আমি একটু রিনেম করি। চেক করাটা কি ফটোশপ ওপেন। আচ্ছা, যেগুলো ওপেন হচ্ছে না ওইগুলাকে ফরম্যাট দেখো ঠিক আছে কিনা, মানে এক্সটেনশন। যে ইমেজগুলো ওপেন হচ্ছে না, মেবি দেখো আমার এখানে যে ইমেজটা ছিল ওটার এক্সটেনশন এক্সটেনশন ছিল টিএফএফ টাইপের একটা কিছু, ঠিক আছে। তো ওটাকে আমি করছি জেপিজি আকারে তৈরি করে নিছি। তো এক্সটেনশন কি করবা, ওই ইমেজটার লাস্টে এক্সটেনশনটা শুধু চেঞ্জ করে দিলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। দেখবা যে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। এবং যদি ওটা পিএনজি হয়, পিএনজিও ওপেন হয় না, তো ওটাকেও কি করতে পারো, জেপিজি করে নিতে পারো। আচ্ছা, তাহলে কি ইমেজটা কি করাপ্টেড বা অন্য সমস্যা থাকতে পারে ইমেজে, ওই ইমেজটা চেঞ্জ করে দেখতে পারো অন্য কোনো ইমেজ দিয়ে, ঠিক আছে।
আচ্ছা, আমরা এখানে আরো দুই একটা ইমেজ আমরা ডাউনলোড করতেছি, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেখবো ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো লাগে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পর বাকি যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে আমরা একটা একটা করে ট্রাই করি। যত ট্রাই করবা তত দেখবা তোমার ডিজাইন এক্সপিরিয়েন্স বাড়বে। ঠিক আছে, যতবার ট্রাই করে করে দেখবা ততবার বাড়বে। ওকে, তাহলে আমরা নিউ কিছু ইমেজ ওপেন করবো এখানে। ওকে, এই দুইটা ইমেজের মধ্যে দেখি কোনটাকে এখানে খাপ খাওয়াই নিতে পারি। আচ্ছা, ফার্স্টে এই ইমেজটা নেই, তার আগে এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিই। কন্ট্রোল টি, এটা সাইজটা বাড়াই। আমরা যদি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দিই সেক্ষেত্রে আমরা কি করব, এই টেক্সটের কালার চেঞ্জ করে দিলেই হবে। ঠিক আছে, যেমন এখানে পার্পল কালারটা মোটেও যায় না, পার্পল কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেই হবে। আরেকটা ইমেজ ছিল আমাদের, আরেকটা ইমেজ এটা, এই যেমন এটা ওপেন হয় নাই কারণ এটার এক্সটেনশন ঠিক নেই। এটার এক্সটেনশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, জেপিজি। এটা হচ্ছে এই ইমেজটা নিয়ে দেখি। বাট এটার রেজুলেশন এত খারাপ, সব ডিজাইন ফাইটে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আগের ইমেজটার রেজুলেশনই ভালো আছে। আমরা এটাকে দেখি এখানে খাপ খাওয়াই নেওয়া যায় কিনা। আমরা ট্রাই করবো এই দুইটা জিনিস যেন মানে এই শেপগুলা যেন যেন এই ইমেজটাকে একটু হাইলাইট করে। ঠিক আছে, ওকে, আমরা এই পজিশনে বসাইলাম। এখন আমরা টাইটেল এই টেক্সটগুলা কালারগুলা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আই হোপ এটাই বেস্ট হবে। কালারে গেলাম, এটা একটা করে দিলাম সাদা, এন্ড এটার কালারটা এটা হবে ওকে। আই হোপ ইটস ডান। বাট এটাকে যদি আমি এখানে টেক্সট থেকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে কি করব, ওর টেক্সটটাকে আমরা বড় হাতে করে দেব। বড় হাতে করে দিলাম, দেন আমাদের ভিডিও আসছে এরকম। ওকে, মোটামুটি আমাদের চ্যানেল আর্ট ডান। ঠিক আছে, তো এখন থেকে ইউটিউব চ্যানেল আর্ট করতে পারবো না আমরা? অবশ্যই পারবো। আরেকটা জিনিস, এটাকে এখন আমরা কি করতে পারি, এক্সপোর্ট দিতে পারি এখান থেকে। আগে সেভ করলাম, সেভ করবো তো ইউটিউব চ্যানেল আর্ট আমাদের গ্রাফিক্সের ফটোশপ। আচ্ছা, এখানে করি ইউটিউব চ্যানেল আর্ট, এটাকে সেভ করলাম, এটাকে এক্সপোর্ট করে দিব। আচ্ছা, আমাদের এখন লাইভ টেস্টিং এর পালা, যে এই জিনিসটা আমাদের সাকসেসফুলি কি ইউটিউবের সাথে মানে যাইতেছে কিনা, ইউটিউবে এই সাইজটাকে নিতেছে কিনা। তাহলে আমরা আমাদের ফটোশপ কেটে দিই, ফটোশপ ডান। এখন কি করব, এখন হচ্ছে আমাদের ইউটিউবে এই জিনিসটাকে আপলোড করে দেখব। আপলোড করার আগে আমাদের যে নিয়মগুলো ছিল, 6 MB-র উপরে যাইতে পারবে না,
তাহলে আমরা একটু দেখি যে আমাদের সাইজ গুলা ঠিক আছে নি। যেহেতু আমরা সাইজ ঠিক রাখছি সেহেতু আমাদের মানে ওয়েটটা ঠিক আছে কিনা। ওকে, এটার আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পর আমরা ওর দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে সাইজ কতটুকু আছে, 2.37 মেগাবাইট। তার মানে আমাদের কন্ডিশন সত্য আছে, এটা আমরা আপলোড করতে পারবো যেহেতু 6 এমবির উপরে যায় না। আচ্ছা, তাহলে আমরা ইউটিউবে চলে যাব, জাস্ট টেস্ট করব যে আমাদের চ্যানেল আর্টটা কি ঠিকঠাক মতো বসে কিনা। ওকে, দেন হচ্ছে চ্যানেল। আচ্ছা, এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করতে পারি আমরা। যদি এর সবকিছু ঠিক থাকে ইমেজ কি করবে, নিয়ে নেবে। ওকে, ডান। আমাদের কি হচ্ছে, এই সাইজটা ইউটিউবের কন্ডিশন বা শর্ত মোতাবেক হয়েছে, সেহেতু আমাদের ডিজাইনটাকে নিয়ে নিছে। এখন দেখো আমরা কেন ওই মাঝখানে রাখছি, ল্যাপটপ ভিউ, সরি ডেস্কটপ ভিউ বা ল্যাপটপে যেরকম দেখা যাবে। দেখো আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক আছে, আমাদের নাম আছে, আমাদের ছবি আছে, আমাদের গানটাও আছে। দেন হচ্ছে টিভি, টিভিতে তো পুরাটাই দেখা যাচ্ছে। আবার হচ্ছে মোবাইল, মোবাইলে যখন যাব মোবাইলেও দেখো আমাদের ভিউটা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি সাকসেস। এখন ধরো এইখানে অন্য একটা ইমেজ আমরা আপলোড করতে যাই। ধরো এইখান থেকে আমরা এই গানের ইমেজটা দিয়ে আমরা সরাসরি একটা ইউটিউবের চ্যানেল আর্টের জন্য অ্যাপ্লাই করলাম। দেখো এখানে কি দিতেছে, দ্য ফটো ইউ আপলোডেড ইজ টু স্মল, মানে এটা খুবই স্মল সাইজের হয়েছে। এটার একটা সাইজ লিমিটেড করে দেওয়া আছে যে ইট মাস্ট বি অ্যাট লিস্ট 2048 পিক্সেল, ঠিক আছে। 2048 পিক্সেল উইথ হবে এবং হাইট হবে 1152 পিক্সেল। তো এ হচ্ছে কন্ডিশন, যদি কন্ডিশন না মানো এরকম হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের চ্যানেলটা সাকসেসফুল হয়েছে সেহেতু আমরা এটাকে আপলোড করে দিতে পারি, ঠিক আছে। আর হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আর্ট করা, ইউটিউবের চ্যানেল আর্ট তৈরি করব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। লাস্ট ক্লাসে 2টা অ্যাসাইনমেন্ট দিছিলাম, দুইজন দিছে, দুইজনই করছে, দুইজন ছাড়া আর কি কেউ করে না নাকি? আচ্ছা, আমি আর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেছি এখানে, ঠিক আছে। আমাদের এই সেশনের মেবি টাইম আরো 1.5 মিনিটের মতো আছে। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখনই। আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিতেছি। জাস্ট কি করবা, একটা ক্রিয়েট এ সিম্পল চ্যানেল আর্ট, ইনস্ট্রাকশন। আচ্ছা, ইনস্ট্রাকশনটা আমরা আমাদের এটা থেকে কপি করে দিয়ে দেই। হাইট হবে এত, উইডথ হবে এত, দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ 6 মেগাবাইট। ওকে,
এই হচ্ছে ইনস্ট্রাকশন, আর কিছু না। জাস্ট অ্যাসাইনমেন্টটা করে ফেলবা। আর যদি যারা অ্যাসাইনমেন্ট না করতেছো পরবর্তীতে কিন্তু খুবই ঝামেলা করবা, ঠিক আছে? ঝামেলা বলতে বাসায় ট্রাই না করলে এগুলো কিন্তু পারবা না। তো যাদের বাসায় পিসি আছে অবশ্যই অবশ্যই ট্রাই করবা। এই সেশনটা শেষ হয়ে যাবে একটু পর, ভিডিও আপলোড করে দেবো। যারা না বুঝছো আবার তোমরা শুরু থেকে এই ভিডিওগুলো দেখতে পারো। ভাই অ্যাসাইনমেন্ট আগেরগুলো দেখে দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমি দেখে দেবো, সমস্যা নেই। তোমরা এখানে মার্কস দেখতে পারবা। আগের অ্যাসাইনমেন্টও অনেকেই করো।